তো বন্ধুরা, প্রতিদিনের মতনই বাড়িতে ল্যাদ খাচ্ছিলাম। আর এদিকে বিকিদা ফোন করে বলল, চলো কটা ফটো তুলতে হবে মা দুর্গার। তারপরে গিয়ে দেখি, মা এটা তো জ্যান্ত দুর্গা। হালকা একটু চমকেই গেছিলাম। আমরা এসেছিলাম কটা ফটো তুলতে সুন্দর সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, বাতকুল্লার একটা আশ্রম। ও হ্যাঁ, আর তোমরা যদি ফটোগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে আসতে পারো। তো এই যে দেখতেই পাচ্ছ, আমাদের দুর্গা দাঁড়িয়ে আছে সামনে ফটো তোলার জন্য। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, লোকেশানটা খুব সুন্দর। এদিকে আমি অস্বাভাবিক জন্তুকে স্বাভাবিক করে ফটো তোলা শুরু করে দিয়েছিলাম। এই যে ফটো তুলছিলাম একিয়ে বেঁকিয়ে বাঁকা হয়ে শুয়ে। তো যাই হোক, সুন্দর ছিল। আর এই যে ফটো তোলা কমপ্লিট করে আমরা ল্যাম্বরগিনিতে করে বাড়ি যাচ্ছিলাম। আর এই যে সন্ধ্যা হতে না হতেই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম, একটু কেক আনতে গেছিলাম বাতকুল্লা। কারণ বিকিদার মানে আমাদের বৌদির আজকে বার্থডে ছিল, সেলিব্রেট করবো ভেবেছিলাম রাত্রেবেলা। তো নিয়ে গিয়ে আর 12টা বাজতে না বাজতেই আমরা সবাই মিলে চলে গেছিলাম বৌদির বাড়ি। আর গিয়েই সঙ্গে সঙ্গে ডাকা শুরু করে দিয়েছিলাম, এই যে কলিং বেল বাজিয়ে রাত্রেবেলা। আর এই যে ছ্যাবলা মামাচ্ছি রাত্রেবেলা। আর এই যে বৌদি আসতে না আসতে আমরা সঙ্গে সঙ্গে কেক সব কেটে ফেললাম। কেক কাটা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে খাইয়ে দেওয়ার পর্ব চলছে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরা সব মহাকাশে এলিয়েন হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, পৃথিবী গোল। আবার দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।